হে নবীর উম্মত উম্মতিরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমি একটা জওয়ান দেখেছিলাম। আমি একটা জওয়ানের কথা বলি, সারা রাত নামাজ পড়ে সারা দিন ইবাদত করে আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। ওই জওয়ান রাত্রিবেলায় গলায় দড়ি দিয়ে থাকে, আর রাত্রিবেলায় বিছানায় পিঠ লাগায় না, আর রাত্রিবেলায় জওয়ান গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। আর আল্লাহর কোরআনে বলছে মুমিন কারা? মুমিন হচ্ছে যারা বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কায়াম করে, আল্লাহর জন্য রুকু করে, আল্লাহর জন্য সিজদা দেয়, আল্লাহর জন্য যাতে কায়ামে দাঁড়াতে পারে, পিঠ যাতে জমিনে না লেগে যায়, গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে মুসলমান। ওই জওয়ান ইন্তেকাল হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেল। মাকে বলে, মা বড় খারাপ, আমি বড় খারাপ, আমার লাশ যখন আর ইন্তেকাল হয়ে যাব, তিনটি ওসিয়াত করে যায়। এক নম্বর হচ্ছে আমার লাশকে গলায় দড়ি পেরিয়ে এ মাথা থেকে তে মাথা টেনে টেনে, এ মাথা থেকে সে মাথা টেনে টেনে নিয়ে যাবে, আর বলবেন আল্লাহর নাফরমানের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর, মা তাড়াতাড়ি করে জানাজা দিয়ে দেবে। তৃতীয় নম্বর, মা আমার লাশ কবরে শুইয়ে তোমার পা দুটো কবরের বুকের উপরে তুলে দেবে। তোমার পায়ের ওসিলাতে আল্লাহ যদি মাফ করে মাফ হবে, নাহলে মাফ করার কোনো রাস্তা নাই। আল্লাহ যদি প্রশ্নের জবাব দিবায়, মালাইকা ফেরেশতাদের জবাব দিবায় দিতে পারবো, নাহলে আমার বলার ক্ষমতা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, জওয়ান ইন্তেকাল হয়ে গেল। মা দড়ি নিয়ে যখনই গলায় পড়াতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ বান্দা, এ বান্দি, এ খাতুন, ওখান থেকে সরে যাও, ওর গলায় দড়ি পড়াবি না। ও বান্দা, আমি আল্লাহ, আমার আসে। এ জওয়ান, এ জওয়ান, এ সব জওয়ান যাকে আল্লাহ বলে আমার বন্ধু, জুনায়েদ, ও বলছে আমি আল্লাহকে ভালোবাসি। তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি রাত্রে ঘুমাও, আল্লাহ জুনায়েদকে ভালোবাসে যদি রাত্রে জেগে থাকে। যারা মহব্বত করার দম ধরে, যারা মহব্বতের দাবি করে, তারা দাড়ি চাচে। আর যাদের করে আল্লাহ মহব্বত করে, আল্লাহ তাদের দাড়ি দেয়। যারা মহব্বতের দাবি করে, তারা নামাজ কাজা করে ঘুরে ঘুরে বেড়ায়। যাদের করে আল্লাহ মহব্বত করে, আল্লাহ নামাজ পড়ায়। যারা মহব্বতের দাবি করে, তারা গাফলাতের রাত কাটায়। যাদের করে আল্লাহ মহব্বত করে, ইবাদতের রাত কাটায়। যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহকে মহব্বত করে দাবি করে, তারা রাত্রিবেলায় হাসি মজাকে রাত কাটায়। যাদের করে আল্লাহ ভালোবাসে, নামাজ পাঠিতে বসিয়ে চোখের পানি ফেলিয়ে রাত কাটায়। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার মাহবুবদের খবর নিয়ে দেখে যাও, দুনিয়ার মাহবুবের খবর নিয়ে দেখে যাও। দুনিয়ার মাহবুবেরা তাদের নাম হাতে লেখে, মাহবুবের নাম হাতে লেখে, মাহবুবের নাম আর হাত কেটে খুন দিয়ে লিখতে আরম্ভ করে দেয়। মাহবুবের লেগে গলায় দড়ি দিয়ে দেয়, মাহবুবের লেগে বিষ খেয়ে নেয়, মাহবুবের লেগে টেনে জান দিয়ে দেয়, মাহবুবের লেগে বাপ মা ছেড়ে কোথায় চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমি বলি আপনারা আল্লাহকে মাহবুব বানান, আশিক হয়ে যান, আশিক হয়ে যান। যখন আপনি আশিক হয়ে যাবেন, আপনার আর কোনো দুনিয়ার খেয়াল থাকবে না। আপনার নিঃশ্বাসে আল্লাহ থাকবে, আপনার উঠা বসাতে আল্লাহ থাকবে, আপনার সকাল সন্ধ্যা আল্লাহ থাকবে, আপনার নামাজ রোজাতে আল্লাহ থাকবে, আপনার জেকে রাজগারে আল্লাহ থাকবে, আপনার দুনিয়াদারি করাতে আল্লাহ থাকবে, আপনার সমস্ত কাজে আল্লাহ থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, সারা জীবনটা যদি আল্লাহ 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 করে মরে যাও, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করে দেবে, দরজা বুলন্দ করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কিয়ামতে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বিচার তো দূরের কথা, ডেকে জান্নাত দিয়ে দেবে। আমার আল্লাহ তো এমনিতেই জান্নাত দিতে চায়, আর তুমি জান্নাতের কাবেল হয়ে মরলে তো তোমাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমি আপনাদের মহব্বতের কথা বলে দিয়ে যাই। আল্লাহর বাজারে আল্লাহর আশিক কেমন গুজরে গেছে, আল্লাহর বাজারে আল্লাহর আশিক কেমন গুজরে গেছে। হযরত আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। একজনা আশিক ছিল, তিনি বর্ণনা করছে, বলে আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখতে আরম্ভ করে দিয়েছি কিছু বাচ্চা ছেলে, কিছু জওয়ান ছেলে একটা লোককে, একটা জওয়ানকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি জিজ্ঞাসা করলাম, এ বাচ্চা, কেন তোমরা পাথর
চুরে চুরে মারো। আবু বকর শিবলিকে জবাব দিয়ে বলে ও কুফরি করেছে, ওর কথায় কাফেরদের কথা আছে, এজন্য পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। ওই সময়তে হযরত আবু বকর শিবলি আগিয়ে আগিয়ে যায়, যে বলে জোয়ান কি ব্যাপার, কি ব্যাপারে জোয়ান, এ জোয়ান তুমি কেন, তুমি কি এমন কথা বলছো যে লোক তোমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে? বলে আমি কিছুই বলিনি, আমি বলেছি আমার মাহবুবের খেয়াল আমার চোখে, আমার মাহবুবের জিকির আমার জুবানে, আর আমার মাহবুবের বাসেরা আমার দিলে, আমার আল্লাহর খেয়াল আমার চোখে, আমার আল্লাহর জিকির আমার জুবানে, আর আমার আল্লাহর বাসেরা মানে আমার আল্লাহ আমার দিলে থাকে। লোকেরা বলে আল্লাহ গায়েবে আছে, দূরে আছে, না না না, আমার আল্লাহ আমার সাথে আছে। বলে আল্লাহ গায়েব, সবাই বলে, বলে না আমার মাহবুব আমার সাথেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি তোমাদের সাহরাগের থেকেও, তোমাদের জ্ঞানের থেকে আমি তোমাদের কাছে আছি। এখানে যদি আমরা 1000 লোক, 500 লোক থাকি, 700 লোক থাকি, 701 হিসাবে আমার আল্লাহ আমাদের সাথে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে যায়। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি একজন জোয়ানের কথা বলতে আরম্ভ করেছে। জোয়ানটা 1 তারিখে দেখে কাঁদছে। ওই সময় আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এ জোয়ান তুমি কাঁদছো, তোমার কান্নাটা জানো, এই চোখের পানিটা জানো, এমন মনে হচ্ছে যেন পানির সাথে রক্ত বেরোচ্ছে, পানির সাথে রক্ত বেরোচ্ছে, এরকম হাল কেন তোমার হলো? এই হাল তোমার কেন হলো? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই জোয়ান বলতে আরম্ভ করে দিয়েছে, আমার চোখ দিয়ে পানি এজন্য বেরোচ্ছে যে আমি আল্লাহর সঙ্গে কবে দেখা করব, আমার আল্লাহকে আমি কবে পাবো, আমার মাহবুবকে কবে দিদার করব, আমার মাহবুবের দিদার কবে পাবো, আমি আমার মাহবুবকে কবে হাসিল করব, কবে আমার আল্লাহ পর্দা তুলে আমাদের করে বসিয়ে দিদার দেবে, ও হাল কবে হবে? এই কথা চিন্তা করে আর জুদাই সহ্য করতে পারছি না, দূরি দূরি জুদাই দূরি আমার সহ্য হচ্ছে না, এজন্য আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। ওই সময় আল্লাহ নবী বলে, এ জোয়ান তাহলে তোমার চোখ দিয়ে কেন পানি বেরোচ্ছে? বলার সঙ্গে সঙ্গে ওই জোয়ান বলতে আরম্ভ করেছে, এজন্যই পানি বেরোচ্ছে যে কবে জুদাই মিটবে, কখন আল্লাহ পাকে দেখলে দিদার করব। আর আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কেন রক্ত বেরোয়? বলে আমার রক্তটা এজন্যই বেরোয়, আমার আল্লাহ পাক যদি আমার কান্না কবুল না করে, আমার আল্লাহ যদি আমার জিকির কবুল না করে, আমার আল্লাহ যদি আমার ইবাদত কবুল না করে, আমি আর আল্লাহ যদি আমার মহব্বত কবুল না করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এই ভয়ে আমার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, খুন বেরিয়ে যাচ্ছে, আল্লাহকে কি করে পাবো, আল্লাহকে কবে পাবো, এই আশায় চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। আর আল্লাহ যদি আমার কবুল না করে, আমার মহব্বত কবুল না করে, এই ভয় দিয়ে, এই ভয়ে আমার চোখ দিয়ে রক্ত খুন বেরোচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই মানুষটা এইরকম কথা শুনে আর বিদায় নিয়ে চলে গেল। কিছুদিন পরেতে ওই জোয়ান ইন্তেকাল হয়ে গেল। জোয়ান ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে, ওই জোয়ান ছেলেটা ইন্তেকাল হওয়ার পরেতে ওই সময়তে ভাইজা ওই আল্লাহর ওলিটা স্বপ্ন দেখতে আরম্ভ করেছে, স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। ওই সময়তে স্বপ্ন দেখতে আরম্ভ করে দিয়েছে। ওই সময়তে স্বপ্নর মাধ্যমে ওই জোয়ানকে জিজ্ঞাসা করে, এ জোয়ান তোমার আল্লাহ, তোমার মাহবুব তোমার সে কেমন ব্যবহার করেছে? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই জোয়ান বলতে আরম্ভ করে দিয়েছে যে আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেছে, এ জোয়ান ছেলের নাম ধরে জিজ্ঞাসা করেছে যে তোমার চোখ দিয়ে কেন পানি বেরোচ্ছিল আর কেন রক্ত বেরোচ্ছিল? আল্লাহকে বলেছে, আল্লাহ আপনাকে পাওয়ার আশায় চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, আর আপনার ভয়ে আমার চোখ দিয়ে খুন বেরোচ্ছিল। আমার আল্লাহ বলছে, এ জোয়ান শোনো শোনো শোনো, আমি আল্লাহ বলছি তোমার ইবাদত, তুমি যত বছর ইবাদত করছো তত বছর ইবাদত আমি আল্লাহ পাক কবুল করে নিচ্ছি। এই এত বছর ইবাদতে একটা গুনাহ তোমার খাতায় লিখিনি, একটা গুনাহ লেখা হয়নি। আমি আল্লাহ পাক প্রতিটা ইবাদতকে দয়াময় কবুল করে নিয়েছে। মুসলমান আল্লাহর ওলিরা ইবাদত করেছে, কিন্তু কোন ইবাদতকে তারা বড় মনে করেনি। শুনছেন আপনারা? নামাজ পড়ে বড় নামাজ পড়েছি মনে করেনি, সব সময় ভয় খেয়েছে, খৌফ ইলাহি দিলে ছিল। আর মাহবুবকে হারিয়ে যাওয়ার ভয় যদি না থাকে, তুমি কিসের আশেক? মহব্বত কাকে বলে? মহব্বতে ভয়ও থাকবে, আবার আশাও থাকবে। ভয় লাগবে যে কথা বলবো, কথা বলবে তো? ভয় লাগবে না? লাগবে না বলেন?
যে একজনকে পছন্দ হয়ে গেছে, আমি তার সঙ্গে কথা বলবো, সে আমার সঙ্গে কথা বলবে তো, এই ভয়টা দিলে থাকবে। আবার বলবে না একবার বলেই দেখি, বলবে, এই আশাও থাকবে। আল্লাহর কাছে খৌফে ইলাহি আর রিজায়ে ইলাহি, রিজায়ে ইলাহি, খৌফ ইলাহি যার মধ্যে থাকে, এই দুটোর মিশ্রণে আমার আল্লাহ তাকে আশেক বানিয়ে দেয়। খবরদার কোনো ইবাদত করে অহংকার করবেন না। আশেক না, এই আশেক হবেন না, আশেকের পাঠ পড়াচ্ছি না, খবরদার দাড়ি লেকে যেন অহংকার করেন না। আর বিনা দাড়িওয়ালা লোককে দেখে, হ্যাঁ তো দাড়ি আছে, আমার দাড়ি আছে, অহংকার করুন। আর যাদের দাড়ি নেই খবরদার তারা যেন এই মনে করুনি যে আমি দাড়ি রাখিনি তো কি হয়েছে, দাড়িকে ঘৃণা করুনি, কাফের হয়ে যাবে। অনেক মেয়ে ছেলে আছে স্বামীদের দাড়ি বড় হয়ে গেলে খুঁচা দেয়, দাড়িটা কাটুনি কেন, দাড়িটা কাটুনি কেন। মেয়ে ছেলে, হ্যাঁ মুসলমানের বাচ্চা, তুমি যদি এরকম ঘৃণার চোখে বলো দাড়ি কাটুনি কেন, তুমি কাফের হয়ে যাবে, তোমার বউ কাফের হয়ে যাবে। শুনছেন আপনারা? খুব সাবধান, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। এখন আহলে হাদিস বলে একটা দল আছে না, যখন কথাই কথা বেড়ে গেল আমি বলে দিই, আহলে হাদিস আছে দেখবেন, ওরা শুধু কথাই কথা বলে, টুপি পরে কি লাভ? শুনছেন আপনারা? টুপি ছাড়া তো নামাজ হবে, বলে না, বলে না। আর টুপি ছাড়া নামাজ হবে না, হবে না, হবে। দেখেন মুনাফিকদের চক্রান্ত, দেখেন তোমাদের ইমানগুলো কেমন করে লুটছে দেখো। আমার আল্লাহ আমার মাথায় দিয়েছে এটা, আমি কালকে আমার এটা মাথায় এসেছে, আমি কালকে থেকেই বলছি অজে, টুপি ছাড়াতে নামাজ হবে না, হবে না, সেটা বলে হবে। আচ্ছা, মুনাজাত ছাড়া নামাজ হবে না, হবে না, হবে। আমি দুটো নিয়ে বলি, আরো আছে। এখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, ইমাম সাহেব মুনাজাত করছে, আমি যদি মুনাজাত ছেড়ে দিয়ে আমি যদি আবার 2 রাকাত সুন্নত নামাজটা পড়ি, এতে আমার নামাজের কোনো ক্ষতি হবে? যদি বল ক্ষতি হবে না, এটা ওরাই বলছে, এটা ওরাই বলছে ক্ষতি হবে না। আচ্ছা, 1 নম্বর এটা, টুপি যদি ছাড়া নামাজ পড়ি নামাজ হবে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না, এটাও মানুষকে বলছে। তাহলে আপনি জেনে গেলেন, আমি শিখিয়ে দিলাম, আপনারা জেনে গেলেন যে টুপি ছাড়া নামাজ পড়া যায়, যায় না, যায় না? হ্যাঁ, মুনাজাত ছাড়া নামাজ হয়, হয় না, হয় না বলেন? এখন তোমার মাথায় ঢুকলো, তোমার মাথায় ঢুকলো, তোমার মাথায় ঢুকলো। এখন এই মুরব্বী বলছে, জোয়ান, দেখো দেখো খুব খেয়াল করেছো, মুরব্বী বলছে, জোয়ান টুপি মাথায় দিসনি কেন, টুপি পরে নামাজ পড়বি তো। তখন বলছে কি জানেন কি হবে, টুপি পরে, টুপি পড়তে হবে, তার ওইসব রেখে দেবার কথা, ওইসব কথা। টুপিকে এহেনত করছে, কি করছে বলেন? খুদার কসম, রসুলুল্লাহর এই টুপি পরা সুন্নতকে কেউ যারা পরিমাণ যদি এহেনত করে কাফের হয়ে যাবে। তোমার ঈমান নষ্ট করছে কেমন করে বুঝতে পারছো? এই হচ্ছে না, হয় না বলো এটা? হ্যাঁ, তুমি কত মকর করবে, আমার আল্লাহ তোমার থেকে বেশি বড় মকর কারণেওয়ালা। তুমি কত চালাকি করবে, আমার আল্লাহ তোমার থেকে বেশি চালাক। তুমি আল্লাহ মাকারু মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকি, আল্লাহ তুমি কত মকর, তুমি কত চালাকি করবে, আমি আল্লাহ তোমার থেকে বেশি চালাকি নেই। তুমি কত ফোন দিয়ে আঁটবে, আমি আল্লাহ আরো বেশি ফোন দিয়ে আঁটতে পারি। মুসলমান, এই ইহুদি নাসারাদের দালাল একদল মুসলমানকে ফিট করে দিয়ে এইরকম ভাবে ঈমান নষ্ট করাচ্ছে, টুপিটা মানে সুন্নত গুলোকে ছোট করে দিচ্ছে। আর কেউ যদি হুজুরের সুন্নত সম্বন্ধে জাররা পরিমাণ যদি খারাপ মনে করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমি টুপি পরতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি টুপি পাতাই দিইনি, আল্লাহ মাফ। ঠিক আছে, এটা কি আছে বলেন? ও ফাসেক হবে। দাড়ি রাখতে পারিনি, আল্লাহ মাফ করেন, আমি লজ্জিত, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি দাড়ি ছোট হয়ে থাকো, চোর চুরি করে ছোট হয়ে থাক, হুজুরের সুন্নত পালন ছোট করে, যে ফাসেক হবে, কাফের হবে। আর যদি যারা পরিমাণ দাড়িকে এহনত করে, তার জানাজার নামাজ পড়া হারাম হয়ে যাবে, জানো? তাকে মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া যাবে না, ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে। কুকুর যেমন করে পুঁতে দেয়, ওরম পুঁতে দিতে হবে। মুসলমান খুব সাবধান, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হিদায়াত করেন, সকলে আল্লাহ আমিন। তো আমি আপনাদের বলে দিয়ে যাই, যে ইবাদত আমরা করি সেই ইবাদতের গরম দেবেন না। সবসময় আল্লাহকে বলেন, এটা আমার আল্লাহ কিচ্ছুই নয়, আপনি আমার উপরে যে দয়া করেছেন সে দয়ায় আমার এই ইবাদত কিচ্ছুই নয়, আল্লাহ আল্লাহ আপনি আমার উপর দয়া করেন, আল্লাহ আপনি উপর দয়া করেন। শুনছেন আপনারা?
মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, জওয়ান ছেলেরা শোনো, এ জওয়ান 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 শুনে রেখে দাও। হযরতে মালিক ইবনে দিনার একজন জওয়ানের কথা বলতে আরম্ভ করে দেয়। হযরতে মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দেয়, আমি একদিন হজের সফরে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একজন জওয়ানের সঙ্গে দেখা। আমি দাঁড় করালাম, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? ওই সময় মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দিয়েছে, জওয়ান তুমি কোথায় যাচ্ছ? জওয়ান বলে, আমি আল্লাহর কাছে যাচ্ছি। বলে, কোথা থেকে তুমি এসেছো? বলে, আল্লাহর কাছ থেকে এসেছি। এ মুসলমান, আমরা যাকে তাকে ধরে এরকম ভাবে দাঁড় করাই না। মুসলমান শোনো শোনো, মালিক ইবনে দিনার কেন দাঁড় করালো? দেখলো এই জওয়ান ছেলেটা মাথায় টুপি নেই, উস্কো খুস্কো চুল, আর পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, পরনে একটা ছোট্ট লুঙ্গি, আর হাতে কোনো ব্যাগ নেই, আর খাবার পানি নেই, কোনো রকম সফরের সামান নেই, সফরের সরঞ্জাম নেই, খালি পায়ে উস্কো খুস্কো চুল। ওই জওয়ান আগিয়ে আগিয়ে যায়, মালিক ইবনে দিনার দেখে ধরে ফেললো। আশেক আশেক চেনে, নবী নবী চেনে, আশেক আশেক চেনে, মোহাব্বত কারণেওয়ালা মোহাব্বত কারণেওয়ালাদের চেনে। এক আশেক আর এক আশেককে জিজ্ঞাসা করে, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? কোথা থেকে তুমি এসেছো? বলে, মাহবুবের কাছ থেকে এসেছি। বলে, কোথায় তুমি যাচ্ছ? বলে, মাহবুবের কাছে যাচ্ছি। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু আগে আমি আয়াতটা বলে বুঝিয়ে দিয়েছিলাম, আমরা মুর্দা ছিলাম, আল্লাহর কাছ থেকে এসেছি দুনিয়ায়, আমরা আবার মুর্দা হয়ে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জওয়ান বলে, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাচ্ছি। বলে, তুমি কি মুসাফির? বলে, আমি মুসাফির। বলে, তোমার সফরের সামান কোথায়? বলে, আমার সফরের কোনো সামান নেই। বলে, একটা কি হয়, আপনার পানি কোথায় গেল? যদি পানির পিয়াস লাগে কি হবে? যদি খাবার দরকার হয় কি হবে? যদি শোয়ার জায়গা দরকার হয় কি হবে? যদি ঠান্ডা লাগে কি হবে? যদি গরম লাগে কি হবে? যদি শরীর খারাপ হয় কি হবে? এ নবীর উম্মত উম্মতিরা, যদি পানি হয় তখন কি হবে? তোমার সামান কোথায় গেল? বলে, না না, যখন সফর শুরু করেছিলাম, সফর শুরুর সময়তে 5টা হরফ নিয়ে নিয়েছিলাম, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। এই 5টা সূরা মারিয়ামের এই 5টা হরফ আমি সাথে করে নিয়েছিলাম। এই 5টা দিয়ে আমার জীবনের পুরা সফর চলে গেছে, আগেও চলে যাবে। ওই সময়তে হুজুর বলে, এর মানে কি? কাফ হা ইয়া আইন সাদ, এর মানে কি? হুজুর আবার বলতে আরম্ভ করেছে, জওয়ান আল্লাহর ওলি বলতে আরম্ভ করেছে, কাফ থেকে মুরাদ আল্লাহ আমার জন্য কাফি, আমার মাহবুব আমার জন্য কাফি, যথেষ্ট। আর হা থেকে মুরাদ হাদি, আমার আল্লাহ আমার জন্য প্রয়োজন মিটানেওয়ালা হাদি। কাফ হা ইয়া, ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই জায়গার দরকার হবে আমার আল্লাহ আমাকে জায়গা দিয়ে শোয়ার জায়গা করে দেবে। আইন থেকে মুরাদ আলিম, কাফ হা ইয়া আইন সাদ, আইন থেকে মুরাদ হচ্ছে আলিম। যখনই আমার প্রয়োজন হবে, কেউ আমাকে রাস্তা দেখানোর প্রয়োজন হবে, আমার আল্লাহ আমার জন্য আলিম হয়ে যাবে। আর সুয়াদ থেকে মুরাদ সাদিক, যখনই আমার দরকার হবে আমার বন্ধু আমার আল্লাহ হবে, আমার দোস্ত আমার আল্লাহ হবে, আমাকে সঠিক কথা বলে দিও আমার আল্লাহ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে, এই কথাগুলো শোনার সাথে সাথে মালিক ইবনে দিনার বলে, সব ঠিক আছে, খালি গায়ে কেমন খারাপ খারাপ লাগে, আমি একটা জামা তোমাকে দিই। বলে, মালিক ইবনে দিনার, যদি তুমি হালাল দাও তাহলে মাহবুব হিসাব নেবে, আর যদি হারাম হয়ে যায় মাহবুবের কাছে জবাব দিতে হবে। এইরকম ভাবে বলে ওই জওয়ান চলে গেল জওয়ানের রাস্তায়। ওই মালিক ইবনে দিনার হুজুর আল্লাহ পাকের কাবা শরীফে পৌঁছে গেল, হজ করলো, সাফা মারওয়া সাই হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। সমস্ত কিছু হয়ে যাবার পরেতে মালিক ইবনে দিনার বলে, যখন সবাই কুরবানি দিবার লেগে মিনাতে উপস্থিত হয়ে গেছে, কুরবানি দিবার লেগে মিনাতে জড়া হয়ে গেছে, আমিও গেলাম মিনাতে, আমিও মিনাতে গিয়ে আমিও জড়া হয়ে গেলাম। আমি ওই জওয়ান ছেলেকে আবার দেখতে পেয়ে যাই, মিনাতে দাঁড়িয়ে আছে। মিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সবাই জবাই করছে, সে ওখানে দাঁড়িয়ে আছে, একটা চাট্টানের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে আর চিৎকার করে করে বলে, আল্লাহ পাক আশেকদের দান, আশেকদের পুরস্কার মাহবুবরা কবুল করে নেয়। আশেক ফুল দিলে কবুল করে নেয়, আশেক বাতাসা দিলে কবুল করে নেয়, আশেক মিষ্টি দিলে কবুল করে নেয়, আশেক পয়সা দিলে কবুল করে নেয়। আশেকের দান
মাহবুব কবুল করে। আল্লাহ কেউ দুম্বা দিচ্ছে, কেউ ছাগল দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ গরু দিচ্ছে, কেউ বা কিছু করে আশিকরা মাহবুবকে দিচ্ছে। আল্লাহ আমার কাছে কাফায়া আইন সুয়াদ ছাড়া আর কিছু নেই। আল্লাহ আমি আমার জান আপনার রাস্তায় কুরবানি করতে চাই। আল্লাহ আপনি আমার জান কুরবানি করে নেন, আমার জান আপনি নিয়ে নেন। বলা সঙ্গে সঙ্গে হযরতে মালিক ইবনে দিনার বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ করে ওই জওয়ানটা চিক পেরিয়ে গেল, জমিনের মধ্যে পড়ে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। আমি ছুটে গেলাম, ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আর ওই জওয়ানকে দেখতে পেলাম না। ওই জওয়ানকে আলামে মালাকুতের ফেরেশতারা তুলে নিয়ে চলে গেল, জায়গা ফাঁকা হয়ে গেল। ওই রাত্রিবেলাতে মালিক ইবনে দিনার বলে, আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের মাধ্যমে ওই জওয়ানকে দেখতে পেয়ে যায়। আমি বললাম, এ জওয়ান, তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, কেমন ব্যবহার করেছে? বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয়, বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে, আমার আল্লাহ আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলে, যে জওয়ান কি করে সম্ভব বদরের শহীদ সাহাবাদের সঙ্গে তোমার কি করে একই রকম ব্যবহার হতে পারে? বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয়, কেন হবে না? বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারে যুদ্ধ করে কাফেরের তলোয়ারে জান দিয়েছে, আল্লাহ দরজা বুলন্দ করেছে। আর আমাকে আমার মাহবুবের জব্বার ও তাআলার তলোয়ারে কতল করে দিয়েছে। আমার আল্লাহর ইশকের তলোয়ারে আমি কতল হয়ে গেছি। বদরি সাহাবার সঙ্গে আমার আল্লাহ আমারও সুমার করে দিয়েছে।